শ্রাবণের মধ্যেই গ্র্যান্ড সুলতান ট্যুরিজম গল্ফ নতুন সাজে সাজছে। আপনারা তো ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে মেইনটেনেন্সের কাজও চলছে। কারণ গ্র্যান্ড সুলতান ট্যুরিজম গল্ফ প্রতি বছরই, কারণ সার্ভিস ইন্ডাস্ট্রিতে মেইনটেনেন্সের বিকল্প নেই। আপনি একটি রিসোর্টকে বা আপনার পর্যটন কেন্দ্র বলেন বা আপনি হোটেল বলেন বা রিসোর্ট বলেন, সেটাকে যদি পরিচর্যা না করেন তাহলে কিন্তু গেস্ট কখনো এটাতে স্যাটিসফাইড হয় না। সো আমাদের সেই প্রেক্ষাপটেই নতুন সাজে সজ্জিত হয়েছে গ্র্যান্ড সুলতান ট্যুরিজম গল্ফ। বুকিংয়ের যে যে পার্সেন্টেজটা যেটা দেখছি বিগত সালগুলোর মতোই আছে, খুব একটা বেশিও না আবার খুব একটা কমতিও না। তবে হ্যাঁ, বিশ্ব অর্থনীতির একটা মন্দাভাব যাচ্ছে, এটা আপনারা সবাই জানেন। সেটার প্রভাব অবশ্যই পর্যটন ক্ষেত্রে পড়েছে বা পড়বে, মানে বোঝা যাচ্ছে। সো সেই হিসাবে এখন পর্যন্ত স্যাটিসফাইড আছি আমরা। আমাদের ঢাকা সিলেট যে হাইওয়েটা আছে, এটা আগে আমরা দেখেছি যে আজ থেকে ৫-৭ বছর আগে বা ১০ বছর আগে, গ্র্যান্ড সুলতান তো প্রায় ৯ বছরের উপরে হয়েছে এটার উদ্বোধন হয়েছে। তো ঢাকা সিলেট হাইওয়েতে আসতে আমাদের সাধারণত ঢাকার যে কোনো জায়গা থেকেই গ্র্যান্ড সুলতান পর্যন্ত আসতে ৪.৫ ঘন্টা ঊর্ধ্বে ৫ ঘন্টা লাগতো। কিন্তু এখন অনেক শিল্পায়ন হচ্ছে, অনেক ব্যবসা বাণিজ্য সহ আরও অনেক বড় বড় শিল্প কারখানাও গড়ে উঠছে এই হবিগঞ্জ, মৌলভীবাজার কিংবা নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়ার দিকে। এর দিকে অনেক শিল্পের প্রকাশ এবং বিকাশ ঘটছে। সো যে কারণে ঢাকা সিলেট হাইওয়েটা, এটা আমার মনে হয় 4 লেন হওয়াটা খুবই জরুরি। সরকার যদি সুদৃষ্টি দেয় যে 4 লেন হবে, তাহলে এই মৌলভীবাজারের দিকে বা শ্রীমঙ্গল বা হবিগঞ্জের দিকে আরও মানুষ দ্রুত আসতে পারবে। পর্যটন খাতে আরও যারা বিনিয়োগ করতে চায় তারা আরও লাভবান হবে এবং ব্যবসা বাণিজ্যও লাভবান হবে। কারণ এখন দেখা যায় যে ঢাকা থেকে সিলেট আসতে প্রায়, সিলেট না মৌলভীবাজার আসতেই প্রায় ৬ ঘন্টা ৬.৫ ঘন্টা লেগে যাচ্ছে। পাশাপাশি ট্রেনেরও আমি মনে করি যদি ওনারাও যদি রেল ব্যবস্থাপনা যদি আর একটু মনোনিবেশ করেন, অবশ্যই ওনারা যথেষ্ট করছেন, তারপরে যদি আরও ২-৩টা বগি এক্সট্রা করা যায়, তাহলে কিন্তু মানুষ এই যে সুন্দর চায়ের রাজধানী যেটাকে বলা হয় এই শ্রীমঙ্গলকে বা মৌলভীবাজারকে, এই চায়ের সৌন্দর্য, চা বাগানের সৌন্দর্য দেখতে মানুষ আরও বেশি বেশি আসবে যদি আরও আমরা ২-৩টা বগি অ্যাড করতে পারি রেলে। পাশাপাশি আমাদের শমশেরনগর এয়ারপোর্ট, সেটাও দ্রুত চালু হওয়া প্রয়োজন। সরকার অলরেডি উদ্যোগ নিয়েছে। এই এয়ারপোর্টটি চালু হলেও আমার মনে হয় যে পর্যটকের সংখ্যা বাড়বে। শুধু পর্যটকের সংখ্যাই না, মৌলভীবাজার হবিগঞ্জের দিকে আপনার ব্যবসার উন্নতি হবে। হালকাভাবে চা বাগান দেখলাম। তো এইবার এসে এখনো আশেপাশে খুব একটা ঘুরিনি, বাট রাস্তাঘাট সব পরিষ্কার এবং পরিচ্ছন্ন।